স্প্রেডশিট দিয়েছিল যে ওইখানে সবাই লিখো যে সবাই সবার ডিজায়ার স্কোর কি চাও। সো আমি খুবই আনকনসিয়াসলি 7 লিখে দিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট দ্যাট স্কোর। ওনাদের ক্লাস টাইম হচ্ছে ৪ ঘন্টা। সো যেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো ৪ ঘন্টার ভেতরে যদি কেউ প্র্যাকটিস করতে পারে প্রপারলি আর প্রতিদিন কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারে, সেক্ষেত্রে অনেক ভালো স্কোর করা পসিবল। আসসালামু আলাইকুম। আমার অ্যাকচুয়ালি IELTS এর জার্নিটা কোনো প্রিপারেশন ছাড়াই শুরু হয়ে গিয়েছিল। এখানে যখন ইংলিশ থেরাপি কোর্সটা আমার এপ্রিলে শেষ হয়, তখন বাসায় খুবই আ ইসেতে ছিলাম যে কি করব এরপরে? দেন আম্মু বলল যে IELTS টাই নাও। এখন হচ্ছে ভালো হবে। দেন এখন আমার মনে আছে মে মাসের ৪ তারিখে কি ৫ তারিখে আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশন হয়েছিল। তখন আমাদের একটা স্প্রেডশিট দিয়েছিল যে ওইখানে সবাই লিখো যে সবাই সবার আ ডিজায়ার স্কোর কি চাও? সো আমি খুবই আনকনসিয়াসলি ৭ লিখে দিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট দ্যাট স্কোর। আমার IELTS এর প্রিপারেশন এর আগে হচ্ছে কোনো নলেজ ছিল না যে অ্যাকচুয়ালি এটা কি, কিভাবে? যেমন অনেকে হচ্ছে আগে রিসার্চ করে আসে যে ৪ টা সেকশন এই সে অনেক কিছু। বাট এখানে আসার পর থেকে আমার IELTS এর হাতেখড়িটি শুরু হয় এই IELTS থেরাপি দেন আলহামদুলিল্লাহ দ্যাট ফর the support what I have got from all of the teachers, especially from Himel sir, Naeem sir. Thank you so much for all of your support and obviously thanks to Saiful Islam sir. Thank you. এর আগে যদিও আমি IELTS এর প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম, বাট কোথায় ভর্তি হব ঐরকম কোনো সেন্টার কিংবা কোচিং সেন্টার পাচ্ছিলাম না। দেন আমার ফাউন্ডেশন যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আমি জানতে পারলাম যে IELTS থেরাপি সম্পর্কে। তারপরে এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। শুরুতে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল যে ওনাদের ক্লাস টাইম হচ্ছে ৪ ঘন্টা। সো যেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো ৪ ঘন্টার ভেতরে যদি কেউ প্র্যাকটিস করতে পারে প্রপারলি আর প্রতিদিন কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারে, সেক্ষেত্রে অনেক ভালো স্কোর করা পসিবল। স্যারদের রুলস অ্যান্ড রেগুলেশন যদি প্রপারলি কেউ মেইনটেইন করতে পারে, তো এটা খুবই ইম্পোর্টেন্ট। আর প্রতিদিন কনসিস্টেন্সি মেইনটেইন করার চেষ্টা করবেন। ডিসিপ্লিন থাকলে জীবনে এভরিথিং অ্যাচিভ করা সম্ভব। অ্যান্ড থ্যাংক ইউ সাইফুল স্যার, বিকজ আমার অনেক বেশি জড়তা ছিল স্পিকিংয়ে। ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পরে এটা অনেক কাটাতে পেরেছি। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।